তো এখানে আপনারা যতগুলি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আবাস প্লাসের নতুন ঘরের স্ট্যাটাস, যা কিন্তু আমরা অনলাইন থেকেই দেখতে পাচ্ছি। আপনাদের অনেকের বাড়িতেই হয়তো ইতিমধ্যে ইনকোয়ারি এসেছিল, আশাকর্মীরা এসেছিল, তারা কিন্তু আপনার বাড়িতে এসে ইনফরমেশন নিয়ে গেছে, পাশাপাশি একটি ফর্ম ফিল আপ করেও নিয়ে গেছে। আর সেই ইনফরমেশনের পর আপনার নাম পঞ্চায়েত লিস্টে উঠলো কিনা এবং আপনি ঘর পাবেন কিনা, বা পঞ্চায়েতের আবাস প্লাস নতুন লিস্ট আপনারা কীভাবে সংগ্রহ করবেন, এবং লিস্ট দেখার পর আপনারা অনলাইনে নিজের বাড়িতে বসে নিজের ঘরের স্ট্যাটাস কীভাবে দেখবেন, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো। পাশাপাশি এটাও জানাবো যে কারা কারা আবাস প্লাসের ঘর পাবেন, কোন কোন নিয়ম রয়েছে, কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আবাস প্লাসের ঘরের স্ট্যাটাস অনলাইন চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in, তাহলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। আর এখান থেকে কিন্তু আপনারা 2022-23-এর আবাস প্লাসের নতুন লিস্ট দেখতে পারবেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আমরা কী করবো, স্ট্যাক হোল্ডার যে অপশনটা রয়েছে গাইডলাইনের পরে, যে স্ট্যাক হোল্ডার অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস, সেই আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনি নিজের বাড়ির স্ট্যাটাস অনলাইন থেকে দেখতে পারবেন। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আবাস প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস। প্রথমে আপনারা এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবাস প্লাস আইডি, তো আমরা এখানে আবাস প্লাস আইডি বসাবো। এইবার বলে রাখি আপনারা আবাস প্লাস আইডি কীভাবে পাবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলছি, ভিডিওর মাধ্যমে বলছি আপনাদের যে আবাস প্লাস আইডি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন বা কোথা থেকে পাবেন। তো আমরা এখানে কী করবো, আবাস প্লাস আইডি দিয়ে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের স্ট্যাটাসটা চলে আসবে। তো এখানে কিন্তু আমরা আবাস প্লাসের আইডি বসিয়েছি, বসানোর পর আমরা কী করবো, গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু 2022-23-এ যাদের নাম আবাস প্লাসে আছে প্রত্যেকের লিস্ট কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবাস প্লাস আইডি দিয়ে সার্চ করেছি, এখানে কিন্তু চলে এসেছে আবাস প্লাস আইডি, তারপরে মেম্বার আইডি, ঠিক আছে, তারপরে নেম, ওনার বাড়িতে কতজন সদস্য আছে, এজ, কার বয়স কত রয়েছে, জেন্ডার চলে এসছে, সে মেল না ফিমেল, ঠিক আছে, আর তার বাড়িতে কতজন সদস্য আছে মেল ফিমেল, তারপর রিলেশন কী আছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসছে। তো এভাবে কিন্তু আপনারা আবাস প্লাসের আইডি দিয়ে আপনার 2022-23-এর ঘরের স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো এবার আমরা দেখে নেব যে আবাস প্লাসে কোন কোন নিয়ম রয়েছে, যে যে নিয়মে পড়লে আপনারা আবাস প্লাসের বাড়ি পাবেন। পাশাপাশি এটাও জানাবো যে যদি আশাকর্মী আপনার বাড়িতে আসে এবং ফর্ম ফিল আপ যদি করে, সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনি বাড়ি পাবেন কি না। তো প্রথমত বলে রাখি আবাস প্লাসে কিন্তু 15খানা নিয়ম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন চেক লিস্ট ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ এইচএইচ, পরিবারের যাচাইকরণের তালিকা। প্রথমে চলে আসবে জেলার নাম, তারপরে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, সংসদ, তালিকা নাম্বার, তারপরে চলে আসবে পরিবারের প্রধানের নাম। এটা কিন্তু যারা আসবে ইন্সপেকশনে তারাই কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের মোবাইল নাম্বার, তারপরে পরিবারের আইডি আবাস প্লাস আইডি, তারপর যাচাইকরণের তারিখ। তো এই আবাস প্লাস আইডি দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা দেখে নেবেন যে আপনার আবাস প্লাসের আইডি কত আছে। যখন অঙ্গনওয়াড়ি কর্মীরা আসবে বা আশাকর্মীরা আপনার বাড়িতে আসবে ফর্ম ফিল আপ করার জন্য, তখন আপনারা দেখে নেবেন যে আপনার আবাস প্লাসের আইডিটা কত লিখছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে আবাস প্লাসের স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর রয়েছে আধার নাম্বার, তো এই আধার নাম্বার কিন্তু তারা লিখে নেবে। লিখে নেওয়ার পর দেখুন নিয়মগুলি কী কী রয়েছে, পরিবারের বসবাসের জন্য পাকা বাড়ি আছে কিনা। তো এখানে একটা কথা বলে রাখি, যদি 15টা নিয়মের মধ্যে একটি নিয়মেও হ্যাঁ পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস প্লাসের বাড়ি পাবেন না। আপনারা অবশ্যই দেখে নেবেন যারা ইনকোয়ারিতে আসছে তারা এই বক্সে হ্যাঁ বা না কোনটা লিখছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি আবাস প্লাসের বাড়ি পাবেন কিনা। তো প্রথমে রয়েছে পরিবারে বসবাসের জন্য পাকা বাড়ি আছে কিনা। যদি আপনার পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস প্লাসের বাড়ি পাবেন না। সেকেন্ড রয়েছে পরিবারের IAY, PMAYG বা গীতাঞ্জলি আবাস কোনো সুযোগ পেয়েছে কিনা, অর্থাৎ এর আগে যদি আপনি ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গীতাঞ্জলি প্রকল্পের ঘর পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস প্লাস প্রকল্পে বাড়ি পাবেন না। তারপর রয়েছে পরিবারের যন্ত্রচালিত 2 চাকা, 3 চাকা, 4 চাকা গাড়ি আছে কিনা বা মাছ ধরার নৌকা আছে কিনা। তো এর মধ্যে যদি একটাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস প্লাসের ঘর পাবেন না। তারপর রয়েছে পরিবারের প্রযুক্তিগত 3 চাকা বা 4 চাকার কৃষি সরঞ্জাম রয়েছে কিনা, ট্রাক্টর অথবা 3 চাকার যে ট্রাক্টরগুলো আছে সেই ট্রাক্টর থাকলেও কিন্তু আপনি আবাস প্লাসের ঘর পাবেন না। তারপরে 5 নম্বর রয়েছে পরিবারের কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ 50,000 টাকা বা তার বেশি পরিমাণ লিমিট আছে কিনা। যদি আপনার পরিবারে কিষাণ ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস প্লাসের ঘর পাবেন না।
তারপরে রয়েছে পরিবারটিতে কোনো সদস্য সরকারি চাকরি করে কিনা। যদি আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে সেক্ষেত্রেও কিন্তু আপনি ঘর পাবেন না। পরিবারটিতে সরকারি রেজিস্টার অকৃষিজ কোনো ব্যবসা আছে কিনা। যদি আপনার পরিবারের কোনো সদস্য ব্যবসা করে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস প্লাসের ঘর পাবেন না। পরিবারটিতে কোনো সদস্য 10,000 টাকা বা তার বেশি মাসিক আয় আছে কিনা। আপনার পরিবারে যদি কোনো সদস্য 10,000 টাকা বেশি আয় থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না। পরিবারটি আয়কর দেয় কিনা, পরিবারটি পেশা কর দেয় কিনা, পরিবারে ফ্রিজ আছে কিনা, অর্থাৎ বাড়িতে ফ্রিজ থাকলেও কিন্তু পাবেন না। পাশাপাশি পরিবারটিতে কোনো ল্যান্ডফোন থাকলে তাও আপনি পাবেন না, ল্যান্ডফোন থাকলেও পাবেন না। পরিবারটিতে 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে কিনা, অন্তত একটি চাষের সরঞ্জাম আছে কিনা। যদি আপনার পরিবারে 2.5 একর জমি থাকে বা একটি চাষের সরঞ্জাম থাকে সেক্ষেত্রেও কিন্তু এটাও নিয়মের মধ্যে পড়বে। তারপর রয়েছে পরিবারে 2 ফসলি বা 3 ফসলি 5 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে কিনা। ঠিক আছে, আপনার পরিবারে 2 ফসলি বা 3 ফসলি জমি আছে কিনা 5 একরের বেশি, সেটা কিন্তু তারা জানতে চাইবে। তারপর হচ্ছে পরিবারটিতে 7.5 একর জমি বা তার বেশি সঙ্গে কমপক্ষে একটি চাষের সরঞ্জাম আছে কিনা। তো এইগুলো হলো 15টা নিয়ম, যে নিয়মের মধ্যে আপনি পড়লে আবাস প্লাসের ঘর পাবেন। এবার যারা ইনকোয়ারিতে আসবে, যারা এই ফর্মটি নিয়ে আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন তারা কোন কোন কোডে হ্যাঁ বা না লিখছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি আবাস প্লাসের ঘর পাবেন কিনা। এবং এখানে যে বললাম পরিবারের আইডি, আবাস প্লাস আইডি, যখন ফর্ম ফিল আপ করার সময় পরিবারের আইডি লিখবে, সেই আইডিটা আপনারা দেখে রাখবেন এবং পরবর্তীকালে কিন্তু সেই আইডি দিয়ে আপনারা অনলাইন থেকে আপনার আবাস প্লাসের স্ট্যাটাস দেখতে পারবেন। ঠিক আছে, এই আইডিটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার বলে রাখি যে আপনারা পঞ্চায়েতের লিস্ট কোথায় পাবেন। তো পঞ্চায়েতের লিস্ট কিন্তু দেবে না। যদি আপনার সঙ্গে ভালো পরিচয় থাকে সেক্ষেত্রে হয়তো বলতে পারে যে আপনার নাম আছে কি না, বাকি কিন্তু আপনারা পঞ্চায়েতের লিস্ট পাবেন না। এখানে আরও একটা কথা বলে রাখি, আবাস প্লাসের ফাইনাল লিস্ট, যে ফাইনাল লিস্ট অর্থাৎ এই যে ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন হওয়ার পরে ডিসেম্বরের 25 তারিখ কিন্তু আবাস প্লাসের ফাইনাল লিস্ট আসবে, যে লিস্ট কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন। 11,36,844 জনের কিন্তু লিস্ট আসবে, যা কিন্তু আগে পাবলিক ডোমেনে আপলোড করা হতো না, কিন্তু বর্তমানে সেই 11,36,844 জনের নাম কিন্তু অনলাইনে আপলোড হবে। ডিসেম্বরের 25 তারিখে ফাইনাল লিস্ট প্রকাশ হবে এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা। তাহলেই কিন্তু আপনি আবাস প্লাসের নতুন বাড়ি পাবেন। এবং যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু এবার আবাস প্লাসে টোটাল 1,80,000 টাকা পাবেন। যাদের জব কার্ড রয়েছে, যাদের জব কার্ড নেই তারা কিন্তু 1,20,000 টাকা পাবে। তো এই ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।